আপনাকে ছাড়া আড্ডা হয় না, বিকেলের ক্রিকেট ম্যাচটাও আপনাকে ছাড়া জমে না। ফুটবল খেলা হলে সবার আগে আপনার ডাক পড়ে। কোনো বন্ধু ঘর থেকে বেরোলে আপনাকে ফোন করা ছাড়া সে দরজার ওপাশে যায় না। কোনো কিছুই আপনাকে ছাড়া হয় না, আপনি সবার ফেভারিট, সবার পছন্দের। কিন্তু বিশ্বাস করুন, একদিন সবকিছু আপনাকে ছাড়া হবে, সবকিছুই আপনাকে ছাড়া চলবে। বিকেলের ক্রিকেট ম্যাচ কিংবা সকালের ফুটবল, রাতের আড্ডাটাও আপনাকে ছাড়া জমে উঠবে। কেউ আপনার কথা স্মরণ করবে না, কেউ আপনাকে মনে করবে না। বাংলাদেশ ক্রিকেট বা দুনিয়ার ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। মানুষ আসে, চলে যায়, স্মৃতি হয়ে রয়ে যায়। একটা সময় আলোচনা হয়, সে আলোচনা আবার থেমে যায়। গতকাল বাংলাদেশ দলের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যার বিপরীতে আজকে একটা প্রেস কনফারেন্স হলো। সেখানে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যা করলেন কে কি কারণে দলে নেই। এমন একটা দল, যে দলটা মোটামুটি সবারই পছন্দ হয়েছে, এক দুইটা ছাড়া কারো মনেই আসলে কোনো প্রশ্ন নাই। অর্থাৎ সাম্প্রতিক সময়ে সবচাইতে কম সমালোচিত দলই বোধ হয় এই দলটা। সেক্ষেত্রে নির্বাচক প্যানেল একটু সফলই বলা যায়, এবং তাদেরকে আসলে বাহবাও দিতে হয় যে অন্তত অনেকদিন পর এমন একটা দল ঘোষণা হয়েছে যে দলে সমালোচনা কম হয়েছে, বরং প্রশংসাই বেশি হয়েছে। প্রথম এতগুলো কথার মানে কি, কেনই বা এতগুলো কথা বললাম? তার একটাই কারণ, এতদিন দল ঘোষণা হলে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, গেল 8-10 বছরের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, তাদের নিয়েই সবচাইতে বেশি আলোচনা হতো। এবং গেল কয়েকটা সিরিজেও, কয়েকটা আসরেও সাকিব আল হাসানের নামটা এসেছে, যেহেতু সাকিব আল হাসান একটা অপশন খোলা রেখেছিলেন। বাকি 4 পাণ্ডব টি-20 থেকে অবসরে চলে গেছেন, সাকিব শুধুই আছেন একটা অপশন খোলা রেখে, যে দল যদি চায় তাহলে তাকে নেওয়া যেতে পারে। কিন্তু সেই প্রশ্ন হতে 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 এখন আর সেই প্রশ্নটাও করা হয় না, এবং সবাই মেনে নিয়েছে, আসলে বাস্তবতা সাথে মানিয়ে নিয়েছে যে সাকিব আল হাসানের আর আসলে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলাটা সম্ভব না। একইভাবে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাদের বেলাও ঘটনাটা একই। তারা যদিও অবসর নিয়েছে, তাদের নিয়ে আলোচনা আসবেও না, কিন্তু মানুষ আসলে ভুলে গেছে। অবসরের ঠিক পরপরে আফসোস হতো মানুষের, মানুষ জিজ্ঞেস করতো তামিম ইকবালকে মিস করছেন কিনা, মাহমুদুল্লাহ রিয়াদকে মিস করছেন কিনা, বা তার জায়গায় যাদের নিয়েছে তারা সেই প্রত্যাশাটা পূরণ করতে পারছেন কিনা। এখন সেই প্রশ্নটাও হয় না, বা প্রশ্নটা করারও কেউ প্রয়োজন মনে করে না। সময়ের প্রয়োজনেও সেটা নাই। অর্থাৎ সময়ের প্রয়োজন আসলে এমনই, আপনি যত বড় তারকাই হন না কেন, যত বড় ক্রিকেটার, যত বড় ফুটবলারই হন না কেন, আপনি যখন স্ক্রিনের বাইরে চলে যাবেন, আপনি সচিন টেন্ডুলকার হন বা অন্য কেউ, আপনাকে নিয়ে কেউ আলোচনা করবে না। খুব কম কোনো রেকর্ডে, স্মৃতিতে, রেকর্ডের পাতায় আপনি চলে আসবেন, কিন্তু ওই যে আপনি সবসময় হট সিটে থাকা, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে থাকা, সেটা আপনি থাকবেন না। অনেক বড় বড় ক্রিকেটার, সার্জন ব্র্যাডম্যান কিংবা বড় জগতের, বড় পর্দার অন্য তারকা, অনেকেই এই জন্যে আড়ালে চলে গেছেন একটা সময়, তারা এটা মেনে নিতে পারেন নাই। অনেকেই এমন আছেন। তো যেটা বলছিলাম, একদিন আপনাকে ছাড়া সব হবে। যেমন এখন তামিম ইকবালকে ছাড়া, সাকিব আল হাসানকে ছাড়া, মাশরাফি বিন মুর্তজাকে ছাড়া দল ঘোষণা হয়। সুতরাং বলা মানে এটা ভাবার কোনো কারণ নাই, সবকিছু চিরস্থায়ী, আপনাকে ছাড়া কিচ্ছু হবে না। আপনি আপনার জায়গা ছেড়ে দেন, আরেকজন ঠিকই সেই জায়গাটা দখলে নেবে, এবং আপনাকে ছাড়াই দুনিয়া চলবে। প্রথমবারের মতো পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে যাবে। বাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।